হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি পাকোড়া তৈরি করেছি। এটা হচ্ছে সর্ষে ফুলের পাকোড়া। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি পাকোড়াটা তৈরি করেছি। তবে খেতে দারুণ ছিল। তো এই যে দেখুন, আমরা চলে আসলাম সর্ষে খেতে। তো বাচ্চারা মিলে, আমরা সবাই মিলে কিছু ফুল পেড়ে নিয়েছি, কারণ সর্ষে ফুল পাড়া কিন্তু নিষেধ, কিন্তু অনেক ইচ্ছে করছিল সর্ষে ফুলের পাকোড়া খাবো, তাই একটু ফুল নিয়ে আসলাম। আর এদিকে ভিডিও করেছি, আমি অনেক অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখন আমাদের বাংলাদেশে এই যে সর্ষে ফুলের সিজন, তবে ফুল এখন ঝরে গেছে মোটামুটি, আর ফল ধরা শুরু হয়েছে গাছে। তো আমি এখন রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সর্ষে ফুলের পাকোড়া বা বড়া যেটাই বলেন কিভাবে তৈরি করেছি দেখবেন আপনারা সবাই। তো এই যে দেখুন, ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি কিছু মশলা দিয়েছি, যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এদিকে ম্যাগি মশলা, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সব কিছু দিয়েছি, বেসন দিয়েছি চালের গুঁড়া সব কিছুই, আর একটা ডিম দিয়েছি। তো আমি এটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখানে বেসন দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ, এটা আসলে পরিমাণ মতোই দিতে হবে। তো আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, এটাও 1 কাপ পরিমাণ দিয়েছি। তো যাই হোক, খেতে দারুণ লেগেছে। তো ম্যাগি মশলাটা এই জন্যই দিলাম, যেটা আসলে একটু টেস্টি হবে, এমনকি একটা স্যান্টও হবে। তো আমি এই জন্যই দিয়েছি। আর এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, আর একটু হলুদ মরিচের গুঁড়োও দিতে হবে, যেহেতু এটা কালারফুল হবে। তা না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, কালারও একটু ভিন্ন টাইপের হবে। তো যাই হোক, আমি সব কিছু এখানে দিয়েছি, আপনারা দেখেছেন। এখন ভালোভাবে মেখে নেব, আর মেখে নিয়েই ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমার সর্ষে ফুলের পাকোড়া। তো এই যে দেখুন, ডিমটা এই সময় দিয়ে দিলাম, তবে এখানে আমি পানি অ্যাড করিনি। ডিমের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে লাগছে একদমই শুকনো, কিন্তু আমি এখানে এক ফোঁটাও পানি দিইনি। তো আমি একটু সময় নিয়ে নিয়ে মেখে নিচ্ছিলাম, কারণ মাখার মধ্যেই কিন্তু এটার একটা স্বাদ বের হবে। তো যাই হোক, আমি মাখছি আর আপনাদের সাথে কথা বলছি। আর এদিকে আমার বাচ্চারাও বলছিল যে এই পাকোড়াটা কোনো দিন খাইনি, কেমন হবে আল্লাহই জানে। তবে না, দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন। এটা এমনিতে শরীরের জন্য অনেক উপকারী, যেহেতু সর্ষে ফুল আর সর্ষের তেল আমরা খাই, সবাই জানেন। তো যাই হোক, আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তো প্যানের তেলটা গরম হয়ে উঠেছে, এখন আমি ভাজা শুরু করব। এই যে দেখুন, আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, এদিকে ভেজে নিচ্ছি। আর কখন খাবো এমন একটা ইচ্ছা মনের মধ্যে। আর এই পাকোড়া কিন্তু গরম গরম খেলেই বেশি টেস্টি হয়। তো আমরা সবাই মিলে তাৎক্ষণিকভাবেই কিন্তু খেয়ে ফেলেছি, অনেকগুলো হয়েছিল। তো আমরা আসলে তৃপ্তি সহকারে খেয়েছি, অনেক মজা ছিল। তো আপনারাও একবার হলেও জীবনে এই পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এই যে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম। সবাই কিন্তু আমার ভিডিওটি না টেনে দেখবেন আশা করছি, আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে আমি বিদায় নিয়ে নেব, সবাই কিন্তু ভালো থাকবেন। আমরা এখন খাওয়া শুরু করব। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার আসব। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।